কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়া কি অত্যন্ত জরুরি। কি অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা সহি শুদ্ধভাবে তারতিলের সাথে তেলাওয়াত করো। সুতরাং আমাদেরকে কি করতে হবে? সহি শুদ্ধভাবে তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে। সহি শুদ্ধভাবে পড়া হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সুর নয়, সুর দিয়ে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুর দিয়েছেন, আমরা তো ফার্স্ট অফ অল কি করব? আমাদেরকে যে কণ্ঠ দিয়েছেন আল্লাহ তাআলা, এই কণ্ঠ আমরা কোথায় কাজে লাগাবো? শ্রেষ্ঠ কিতাব কোরআন, এই কোরআন যদি আমরা সুর দিয়ে না পড়ি তাহলে এই পৃথিবীর আর কোন এমন বিষয় আছে যেটা আমরা সুর দিয়ে পড়ব? তো তার আগে আমাদের কি নিশ্চিত করতে হবে? সহি শুদ্ধ যে বিষয়টি এটি নিশ্চিত করতে হবে। যে কথাটি বলছিলাম যে আমি যদি বলি ওয়ান, হ্যাঁ, ট, তাহলে হবে? হবে না। তো ওয়ান ট, যেরকম ট বললে যেরকম ভাবে হবে না, আমি যদি দালের জায়গায় যদি বলি দ, অথবা আমি যদি দলের জায়গায় বলি দা, তাহলে হবে? যে আজকে একটি ছেলে সে সবক শোনাচ্ছিল, সে দদ হরফের জায়গায় স্পষ্ট সে কি বলছে? হ্যাঁ, দা বলছে। ঠিক আছে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাদা, এখানে হচ্ছে আও বাদ, কি আও বাদ, সে বলছিল কি ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াউম, বাদা বলতেছে। এইজন্য খুবই সতর্কতার সাথে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। ঠিক আছে? কারণ আমরা এখন কোরআনের অর্থ বুঝি না। অবশ্যই আমরা পড়াশোনা করব, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব, বুঝবো, কিন্তু কোরআন তেলাওয়াত পড়তে হবে খুব সতর্কতার সাথে, যেন এমন ভুল না হয় যে আমাদের অর্থই পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ওয়াকফ ইবতিদা। ইবতিদা শব্দের অর্থ শুরু। কি শুরু? ওয়াকফ অর্থ শব্দের অর্থ থামা। কি করা? স্টপ। কি? হ্যাঁ, তোমরা বলে স্টপ, থামো। ওয়াকফ মানে কি? থামা। ইবতিদা মানে শুরু। অর্থাৎ ওয়াকফ ইবতিদা আমাদের কি করতে হবে? বুঝে শুনে পড়তে হবে। ঠিক আছে? বুঝে শুনে পড়তে হবে, কারণ ওয়াকফ ইবতিদার কারণে অনেক সময় কোরআন তেলাওয়াতে আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? তো অবশ্যই আমরা সবাই এই বিষয়গুলো আমাদের নলেজে রাখবো। মশকি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। মশকি ক্লাসগুলো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে করবে। ঠিক আছে? এটাকে অবহেলার সাথে দেখার কোনো সুযোগ নেই। এটাকে মনে করতে হবে যে আমাদের সাধারণ অন্যান্য যে হিফজ ক্লাস আছে সেই ক্লাস থেকেও এটা আর গুরুত্বপূর্ণ, কারণ এখানে কোরআন তেলাওয়াত আমরা কি করব? সহি শুদ্ধ করার যে একটা প্ল্যান, প্র্যাকটিস, অনুশীলন, সেটা এখানে করব। সুতরাং অবশ্যই আমরা কি করব? গুরুত্ব সহকারে করব। ঠিক আছে? আমরা কি চাই না যে কোরআন তেলাওয়াত খুব সুন্দর করে পড়তে? আমরা চাই না সবাই? জি। শুধু চাইলে হবে নাকি চেষ্টা করতে হবে? আচ্ছা, আমাদের ইচ্ছে এবং চাওয়ার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? আমাদের প্রচুর চেষ্টা করতে হবে। ঠিক আছে? যাই হোক, তো আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকে সহজ করে দেব, এবং আমরাও যেন তোমাদেরকে সেভাবে সহজভাবে, যেভাবে সহজে পড়ালে তোমরা বুঝতে পারবা, হ্যাঁ, তোমাদের নলেজে যাবে, আমরা যেন সেভাবে পড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দান করুন।